जन जन की आंखों के सपने लेके चले খিদিরপুর ২ নাম্বার প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও আঙিনা নির্মাণের জন্য ১,৫০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। বালুরঘাট প্রাথমিক বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের মেশিন স্থাপনের জন্য ৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। খাদিমপুর প্রতাপ সংঘ ক্লাবের সিঁড়ি সহ গ্রন্থাগার নির্মাণের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই এমপিল্যাডের যে টাকাটা কবে স্যাংশন হয়েছিল? এটা মোটামুটি 1 বছরের মতো হচ্ছে স্যাংশন হয়েছিল। এখনো কাজ তো এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, তাই তো? হ্যাঁ, কাজ তো আন্ডার কনস্ট্রাকশন আছে। তোমাদের মানে মোটামুটি আইডিয়া কবে কতদিন এটা শেষ হবে? আর 6-7 মাস মধ্যে শেষ হয়ে যাবে। বলছি এটা তোমাদের এই সোসাইটিতে কিভাবে তোমরা এটাকে কাজে লাগাবে বা উপকারে কিভাবে আসবে? এটা তো আমরা একটা গ্রন্থাগার করছি উপরে, তো গ্রন্থাগার করার মানে এটাই আর কি আমাদের চেষ্টা যে পাড়ার ছেলে পেলেরা এসে এখানে লেখাপড়া করতে পারে, পড়াশোনা করতে পারে। এটা একটা সমাজের দিক থেকেও ভালো জিনিস হবে। বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে মাল্টি জিম স্থাপনের জন্য ৩ লক্ষ টাকা দেওয়া হয়েছে। বালুরঘাট পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ের রাস্তা নির্মাণের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে মুমূর্ষু রোগীদের সুবিধার্থে ১৪,৯৫,০০০ টাকার একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য ২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বালুরঘাটের বিভিন্ন মন্দিরগুলোতে ৩০টি বৈদ্যুতিক বাদ্যযন্ত্র প্রদান করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব ভবন নির্মাণের জন্য ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। অযোধ্যা কেডি বিদ্যানিকেতনের অডিটোরিয়াম রুম নির্মাণের জন্য ৬ লক্ষ টাকা দেওয়া হয়েছে।
বালুরঘাট সৃজনী সংঘ ও লাইব্রেরির উদ্যান সীমানা প্রাচীর নির্মাণের জন্য 6 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম রুম নির্মাণের জন্য 10 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। বালুরঘাট রামকৃষ্ণ মিশন আশ্রমে সৌরচালিত বাতিস্তম্ভ স্থাপনের জন্য 2,50,000 টাকা প্রদান করা হয়েছে। বালুরঘাট খিদিরপুর উচ্চ বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের মেশিন স্থাপনের জন্য 3 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বালুরঘাট মৈত্রী চক্র পাঠাগারের ভবন নির্মাণের জন্য 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। চক্রাম এলাকার রাস্তা নির্মাণের জন্য 50 লক্ষ টাকা এবং সৌরচালিত পানীয় জলের পাম্প স্থাপনের জন্য 3,50,000 টাকা বরাদ্দ করা হয়েছে। প্রশাসনিক অসহযোগিতা ও রাজনৈতিক কারণে কাজ সম্পন্ন হয়নি, ভুগছে গ্রামবাসী, সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বালুরঘাট সরস্বতী শিশু মন্দির স্কুলের সীমানা প্রাচীর ও সার্বিক উন্নয়নের জন্য 50 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বালুরঘাট বিএম হাই স্কুলের বিশুদ্ধ পানীয় জলের মেশিন স্থাপনের জন্য 2 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। অটল জ্যোতি যোজনায় বালুরঘাট শহর ও শহর সংলগ্ন গ্রামগুলিতে 2000টি সৌরচালিত পথবাতি স্থাপন করা হয়েছে। চোখ রাখুন পরবর্তী পর্বে। ধন্যবাদ।